হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো কুয়েতের যে যেখান থেকে এই ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিওটি হলো ড্রাইভিং বিষয়ে আসলে কুয়েতের সুযোগ সুবিধা কেমন এবং কি কি অসুবিধা আছে, কি কি সুবিধা আছে। তো প্রথমত জানিয়েছি, ড্রাইভিং বিষয়ে আসতে হলে কুয়েতে সর্বনিম্ন 12 লাখ টাকা লাগে। তো টাকার রেট সব থেকে বেশি ড্রাইভিং বিষয়ে আসতে হলে আপনাকে সর্বপ্রথম কাগজ জমা দিতে হবে। দেখা গেছে 6 থেকে 1 বছর সময় লাগতে পারে ড্রাইভিং বিষয়ে আসতে। ড্রাইভিং বিষয় আর কি খুব দেরিতে হয়, খুব তাড়াতাড়ি হয় না। তো ড্রাইভিং বিষয়ে আসতে হলে ঝামেলা আছে। ড্রাইভিং বিষয়ে 12 লাখ টাকা দিয়ে আসলে আবার 2 থেকে 3 লাখ টাকা লাগবে লাইসেন্স করতে। তো দেখা গেছে প্রায় 14-15 লাখ টাকা পড়ে গেল। তো কুয়েতের তুলনায় ড্রাইভিং বিষয়ে আসতে হলে অনেক টাকায় পড়ে যায়। তো তারা ড্রাইভিং বিষয়ে আসলে সর্বনিম্ন বেতন থাকবে 120 টাকা অথবা 150 টাকা। সর্বনিম্ন বেতন 120 টাকা, সর্বোচ্চ বেতন হলে 150 টাকায়, আর বেশি বেতন পাবেন না। সর্বনিম্ন বেতন যা আছে 120 টাকা, এর নিচে বেতন নাই ড্রাইভিং বিষয়। তো এই দিকটা আর কি ভালো। তো আপনারা ড্রাইভিং বিষয়ে আসলে বিভিন্ন জায়গায় পার্ট টাইম নিতে পারেন। তো পার্ট টাইম দেখা গেছে কোনো জায়গায় 200 টাকা আছে, কোনো জায়গায় 150 টাকা আছে, 100 টাকা আছে। এটা আর কি কাজ বুঝা। তো ড্রাইভিং বিষয়ে সুযোগ সুবিধা হলো কষ্ট নাই, কোনো কিছু নাই। এসি নিচে থাকবেন, কোনো রোদ নাই, কোনো কিছু নাই। গাড়ির ভিতরে থাকবেন, এটা হলে সুযোগ সুবিধা। কিন্তু ড্রাইভিং বিষয়ে আসলে অনেক টাকা লাগে, এটা হলো সবচেয়ে অসুবিধা। দেখা যাচ্ছে 14-15 লাখ টাকা খরচ করে আপনারা যদি ড্রাইভিং বিষয়ে কুয়েতে আসেন, তো প্রায় টাকা তুলতে তুলতে আপনার এই 2 বছর 3 বছর লেগে যাবে। তো আপনারা এই 14-15 লাখ টাকা খরচ করে আপনারা ইউরোপ যাবেন, তো সব থেকে বেশি ভালো হবে। তো আমি ডিসাইড করবো আপনারা 14-15 লাখ টাকা খরচ করে কুয়েত না এসে আপনারা ইউরোপ যান। ইউরোপ গেলে সব থেকে বেশি ভালো হবে। এখন দেখা গেছে ক্রোয়েশিয়া, রোমানিয়া, পর্তুগাল বিভিন্ন দেশে লোক নিতেছে। আপনারা 14-15 লাখ টাকা খরচ করে ইউরোপে ঢুকতে পারেন। তো ড্রাইভিং বিষয়ে আসবেন, তো সব থেকে বেশি ভুল করবেন বলতে কি আমি বলবো না। তো আপনারা আপনাদের মর্জি, আপনারা আসবেন কি না। তো আপনারা 14-15 লাখ টাকা খরচ হবে, আপনারা ইউরোপে যেতে পারবেন 14-15 লাখ টাকা দিয়ে। তো ইউরোপে গেলে সর্বনিম্ন বেতনে থাকে 1 লাখ টাকা, আর কুয়েতে আসলে সর্বনিম্ন 150 টাকা কত আসে, 50,000, 60,000, এর বেশি তো আর আসবে না। এখন দেখা যাচ্ছে 398 টাকা, 95 টাকা। এখন রেট তো আর এক থাকে না, সবসময় আপ ডাউন করে। ড্রাইভিং বিষয় আসলে অনেক। আর ক্লিনার বিষয়ে আসলে তো কথাই নেই। ক্লিনার বিষয়ে তো আসলে মারা খাবেন। আর কি বলবো ক্লিনার বিষয়ে, আমরা তো বুঝতেছি। যারা অফিসে আছে তারা আর কি একটু আছে, আর যারা রোড বলদি আছে তারা তো আসছে। দেখা গেছে রোদের সময় 55 ডিগ্রি, 45 ডিগ্রি রোদ পরে, এই রোদের মাঝে রাস্তাঘাটে ক্লিন করতে হয়। আর আমরা আলহামদুলিল্লাহ আমি অফিসে ডিউটি আছি, আমার বেতন এমনি আর কি 75 টাকা, কিন্তু আমাকে কোম্পানি 68 টাকা দেয়। তো বাইরে পার্ট টাইম না করলে কুয়েত কিছু করা যাবে না। তো আপনারা ড্রাইভিং বিষয়ে আসেন আর ক্লিনার বিষয়ে আসেন, বাইরে পার্ট টাইম করতে। তা না হলে কুয়েত আপনাদের জন্য না। আপনারা আসতে হলে বাইরে পার্ট টাইম করতে গেলে রিস্ক নিতে হইবে। দেখা গেছে বাইরে পার্ট টাইম করতেছেন, আইয়া ধইরা ফাটাই দিল। তো কী লাভটা হইলো, আপনার আইয়া 15 লাখ টাকা খরচ করলেন, 15 লাখ টাকা খরচ করে কুয়েত আসলেন, 1 লাখ টাকা তুললেন, 2 লাখ টাকা তুললেন, বাইরে কাজ করলেন, পুলিশে ধরে পাঠাই দিল। তো গেছে, সব কিছুই গেছে। আর ইউরোপে গেলে আপনাদের সুযোগ সুবিধা হলো আপনারা যা মন চায় তা কাজ করতে পারবেন, সর্বনিম্ন বেতনে থাকে 1 লাখ টাকা। তো আমি ডিসাইড করবো আপনারা কুয়েত আইসা বা আরব কান্ট্রি না আইসা আপনারা ইউরোপে ঢোকেন। তো এই আমার ভিডিও আজকে। কুয়েতে আর কি, কুয়েতের সেহরির টাইম, সেহরি ইফতারি শেষ টাইম
5:59। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি পুরোতে সব ধরনের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।